আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? শুভ সকাল। আমি আসছি আপনাদের সাথে মোহাম্মদ আমিন। সৌদি আরবে 2026 ওয়ার্ল্ড কাপ সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানানোর জন্য। সৌদি আরব একটি ফুটবল প্রেমী দেশ। এই দেশের প্রায় শতভাগ মানুষ ফুটবলকে ভালোবেসে থাকে এবং ফুটবল খেলা বুঝে, ফুটবল খেলা দেখে, ফুটবল খেলা উপভোগ করে। এদেশের প্রায় শিশু, কিশোর, বৃদ্ধ সকলেই ফুটবল খেলা উপভোগ করে এবং যে সবাই ফুটবল খেলা দেখতে পছন্দ করে বা ওরা ফুটবল খেলাটা সম্পর্কে বুঝে। আর এদেশের আরেকটি কিছু রীতিনীতি আছে, যেটা হচ্ছে যে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যদি সৌদি আরবের দিকে তাকান। আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ভিডিওগুলো। এদেশে একটা জিনিস নাই, মানে ফুটবল নিয়ে যে মাতামাতি, একজনের সাথে আরেকজনের সাথে তর্ক বিতর্ক, এই জিনিসটা আমরা বিশেষ করে লক্ষ্য করে থাকি বাংলাদেশের দিকে। কিন্তু বাংলাদেশ এই দিক থেকে চ্যাম্পিয়ন। তো আমি যদি আপনাদেরকে বাহিরের দিকে দেখাই, সৌদি আরবে কোথাও কোনো বিল্ডিংয়ে, কোথাও কোনো রাস্তায়, কোথাও কোনো দেওয়ালে কোনো ব্রাজিল, কোনো আর্জেন্টিনা, কোনো ফ্রান্স, জার্মানি, কোনো দেশেরই যে কোনো চিহ্ন এখানে নাই। আপনি বিশ্বাস করবেন এটা কি সৌদি আরব? আচ্ছা, এটা কি এখন কি 2026 সাল ওয়ার্ল্ড কাপ চলতেছে? বোঝার কোনো বিষয় এখানে সিস্টেম আছে? নাই। সৌদি আরব এবার 2026 ওয়ার্ল্ড কাপে যে অংশগ্রহণ করতেছে। এবারও সৌদি আরবের নিজেরই যে কোনো কিছুই নাই, কারণ তারাও অংশগ্রহণ করতেছে ফুটবলে। তো তারা বিশেষ করে তাদের দেশকেই সাপোর্ট করবে, তারা যদিও খেলা দেখে হোক, আমি জানি। তো আসলে যারা যারা যে বাংলাদেশে বসে যে বিভিন্ন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এলাকাবাসী, পাড়া প্রতিবেশীর সাথে একজন আরেকজনের সাথে যে ঝগড়া করতেছেন, তর্ক করতেছেন, তর্কে মারতেছেন, টকশো বসায় দিতেছেন খেলা নিয়ে, এগুলা ভাবতে অবাক লাগে। কেন জানি যে এই দেশের মানুষ ফুটবল প্রেমী, এটাকেই বলে ফুটবল প্রেম। ফুটবলের সাথে সম্পৃক্ত বা ফুটবলের সাথে প্রেম আছে বা ফুটবল ভালো লাগে, তাই বলে কি যেগুলো করতে হবে? দেখেন কোথাও কিছু আছে? এই যে দেওয়ালটা আমি দেখাচ্ছি, একটা দেওয়াল দেখাবো। এই যে দেওয়ালটা দেখেন, পুরাই প্লেন, কিছুই লেখা নয়, দরকার নাই তো। আমাদের দেশে যে গাছে ইলেকট্রিক শর্টে পতাকা টানাতে গিয়ে মারা যায়, অনেকে জমি বিক্রি করে যে পতাকা বানায় বিনদেশিদের। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। একজন সভ্য জাতি হিসেবে যদি পরিচিতি লাভ করতে হয়, তাহলে আমাদেরকে যে এগুলো থেকে বের হয়ে আসতে হবে। তো আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক। ভালো থাকবে সবাই।